আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকেই বলে থাকে যে তিতির মুরগি নাকি শীতের দিনে ডিম পাড়ে না। তো আমি বলি তিতির মুরগি শীতের দিনে ডিম পাড়ে, এবং পারলেও সেটা কত পার্সেন্ট ডিম পাড়ে, মানে কতগুলো মুরগির ভিতরে কতগুলো ডিম পাড়ে, এটা আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তিতির মুরগি শীতের দিনেও ডিম পাড়ে, কিন্তু পরিমাণে কম, এবং কতটা কম সেটা আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিব। আমার তিতির মুরগি এখন কিন্তু মাঘ মাসের আজকে প্রথম দিন, অর্থাৎ জানুয়ারির 14 তারিখ। তো জানুয়ারির 14 তারিখে আমি এই ভিডিওটা করতেছি। এখন সময় দুপুর 12টা বাজে। তো আমার মুরগিগুলো কিন্তু 3টা থেকে 3:30টার ভিতর ডিম পেড়ে কমপ্লিট করে। তো এখন 12টা বাজে, জানি না কতগুলো পেড়েছে। তারপরও আমি চিন্তা করলাম যে আপনাদেরকে জানাই যে তিতির মুরগি শীতের দিনে ডিম পাড়ে কিনা, এই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমি কি ভিটামিন খাওয়াচ্ছি, যার কারণে আমার তিতির মুরগি এখন মাঘ মাস পড়ছে তারপরও ডিম পেড়ে যাচ্ছে। আমার মুরগিগুলো দেখুন, মুরগিগুলো কিন্তু এখনও অনেক তরতাজা এবং তেলে শরীর। আমাদের কি ব্যবহার করতেছি, যার কারণে এখনও শীতের দিনে ডিম পাড়তেছে। ইনশাল্লাহ আমি আগে ডিমটা গুনবো, তারপরেই আপনাদেরকে ভিডিও শেষের দিকে সব কিছুই বলে দিব আমি কিভাবে পালন করতেছি, যার কারণে আমার তিতির মুরগিগুলো এখনও ডিম পেড়ে যাচ্ছে। তো চলুন আমরা এখন ডিমগুলো দেখে নিই কতগুলো পারলো। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। ডিমটা গুনার পরে তারপরে আপনাদেরকে আমি মেডিসিন সম্পর্কে বলবো যে কী মেডিসিন আমি ব্যবহার করতেছি, যার কারণে এখনও ডিম পাড়তেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানার চেষ্টা করবেন। আমি 100% কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা তিতির মুরগি পালন করে বা তিতির মুরগি পালন করবে বলে ভাবছে। তো চলুন ডিমটা গুনা এখন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে দুপুর 12টার ভিতরে আমার মুরগি 8টা ডিম পেড়ে দিয়েছে। তো আমি মুরগি থেকে ডিম পাই প্রতিদিন 14, 15, 13 এরকম করে ডিম পাচ্ছি। যেহেতু শীতের দিন সেহেতু আমি কম ডিম পাচ্ছি, কিন্তু পাচ্ছি, এটাই অনেক। কারণ শীতের দিনে আপনারা জানেন যে তিতির মুরগি ডিম পাড়ে না। আমিও আগে ভাবতাম তিতির মুরগির ডিম পাড়ে না। তো আমি 5 বছর ধরে পালন করতেছি। আমি শীতের দিনেও তিতির মুরগির ডিম পাইছি, কিন্তু খুব কম। আপনারা সবসময় শীতের দিনেও কিন্তু আমার কাছে টুকিটাকি অল্প করে বাচ্চা পেয়ে যাবেন, কারণ আমার শীতের দিনেও ডিম পাড়ে ইনশাল্লাহ। তো যারা বলে যে তিতির মুরগি শীতের দিনে ডিম পাড়ে না, তাদেরকে আমি দেখিয়ে দিলাম যে তিতির মুরগি শীতের দিনে ডিম পাড়ে কিনা। হ্যাঁ, এটা হিসাব করলে আমার এখানে আছে আপনার 50টা মহিলা পাখি আছে। 50টা মহিলা পাখির সঙ্গে আমার 12টার মতো এখানে পুরুষ পাখি দেওয়া আছে। তো সেই হিসেবে 50টা পাখি থেকে আমি 12, 13, 14, 15টা করেও ডিম পাই। আবার যে আমার এখান থেকে পার্সেন্টটা হিসাব করলে 22-23% দাঁড়াবে সম্ভবত। তো 22-23% ডিমটা কিন্তু একেবারেই কম নয়। তিতির মুরগির শীতের দিন হিসাবে 22-23% ডিম পাড়াটা কিন্তু অনেক ভালোই। আর এই মুরগিকে আমি কি খাওয়াই চলুন এখন আপনাদেরকে বলি। তার আগে বলে নিই, যারা 1 মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা চান ও 1 থেকে 15 দিন বয়সের জাপানি কোয়েলের বাচ্চা চান এবং তিতিরের 1 মাস বয়সের বাচ্চা চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে বাচ্চার মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। তো আমি যে সকল ঔষধ ব্যবহার করার কারণে আমার এখনও মোটামুটি ডিম পেড়ে যাচ্ছে। তো ঔষধ হচ্ছে 1 নম্বর ইসেলটা আমি 1 লিটার পানিতে 1 ml করে দিচ্ছি। পাশাপাশি ক্যালসিয়ামটা আমি দিচ্ছি 1 লিটার পানিতে 3 ml করে, আর এর সাথে জিঙ্কটাও দিচ্ছি, যার কারণে আমার মুরগি কিন্তু মোটামুটি এখনও ডিম পেড়ে যাচ্ছে। শীতের দিনে তিতির মুরগির প্রচুর ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, যার কারণে পশম পড়ে যায়। এজন্যই এই ক্যালসিয়ামের অভাবটা আপনি দূর করে রাখতে পারলে তাহলেই মুরগি ঠিকঠাক ডিম দিবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।